হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আমাদের সবার প্রিয় বুমবাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মানে সংবর্ধিত করলো ইস্ট বেঙ্গল ক্লাব। ইয়েস, আমরা সবাই জানি যে 107 বছরে পদার্পণ করলো, পূর্ণ করলো। এত বছর ধরে একটা লেগাসি ধরে রাখা একটা ক্লাব, এত প্রাচীন একটা ক্লাব, তাদের যে এত এত ট্রফি, এত এত ইতিহাস, সেই সমস্ত কিছুর পরেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যাকে কিনা মোহনবাগান ক্লাব থেকে শুরু করে ইস্ট বেঙ্গল ক্লাব, প্রত্যেকটা ক্লাব থেকে কিন্তু আলাদাভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। সুতরাং আজকে সেই বিশেষ দিন ছিল, আজকের 1 আগস্ট, এবং আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের পূর্তি দিবস ছিল, ইস্ট বেঙ্গল দিবস আজকে। তো ফাউন্ডেশন ডে অফ ইস্ট বেঙ্গল ক্লাব। তো সেখানে ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিশেষ সংবর্ধনা জানানো হয়েছে, এবং সেই সংবর্ধনাটা তুলে দিয়েছেন এবং উত্তরীয় পরিয়ে দিয়েছেন ইস্ট বেঙ্গলের নতুন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। আর কি বলবে বলো? ঠিক আছে, এত সুন্দর একটা মুহূর্ত, এত বিউটিফুল একটা মুহূর্ত আমরা কিন্তু খুব কম দেখতে পাই। সুতরাং আমি কথা না বাড়িয়ে দেখে নেবো ভিডিওটা, তোমাদের সামনেই একদম লাইভ আজকে রিয়াকশন হবে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক একসাথে। তিনি বাঙালি সিনে দর্শকের নয়নের মণিকে তুলে দেবেন দ্য সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড। আচ্ছা, এখানে অনেকেই আছেন উপস্থিত, মানে আমরা যারা ছোট থেকে যাদের খেলা দেখেছি তারা এখানে উপস্থিত আছেন। এখানে অনেক সম্মানীয় মানুষরা আছেন, উপস্থিত আছেন। আমার ইস্ট বেঙ্গল নিয়ে আলাদা করে একটা জিনিস বলার আছে। মানে আজকে আমরা খুব গর্বিত যে 107 বছর, এবং আজকে এখানে আমাকে ডাকা হয়েছে। আসলে ছোটবেলার থেকে, আমার একদম ছোটবেলায় আমার সৌভাগ্য হয়েছে যে যারা যারা এখান থেকে বিশেষ করে বম্বেতে খেলতে যেতেন, এটা কিছুটা আমাদের গৌতম ভট্টাচার্য জানেন। আমার বাবার বাড়িটা ছিল একটা, মানে আমার বাবার কাছে সেই চুনি কাকুর থেকে আরম্ভ করে সুভাষদার থেকে আরম্ভ করে তারা ওখানে গিয়ে আড্ডা মারতেন। খেলার মাঝখানে যখন গ্যাপ হতো, এদেরকে আমি ছোটবেলায় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আর আরেকটা কথা আজকের বিশেষ করে যারা প্রজন্ম তাদের বলি, আমার না একবার সৌভাগ্য হয়েছিল সিনেমার মাধ্যমেই ইস্টবেঙ্গলের জার্সিটা পরার। আমার একটি ছবি হয়েছিল 2007-এ, আশ্রয় বলে। আমি শুটিং করেছিলাম অ্যাজ এ ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার হিসেবে, এবং আমি শ্যুট করেছিলাম ইস্টবেঙ্গল ক্লাবে। আই ওয়াজ লাইক সেই সময় ইস্টবেঙ্গলের প্লেয়ার, নায়ক ছিলাম, কিন্তু হরনাথ চক্রবর্তীর পরিচালনা। আমার ওইটা একটা সৌভাগ্য যে আমি ইস্টবেঙ্গল ক্লাবের যে জার্সি, যেটা পরে মানুষজন খেলেন, এটা দেখানো হবে। সো ওইটা আমার কাছে একটা অসম্ভব বড় স্মৃতি, এবং কখনো ভাবিনি যে আজকের দিনে এসে এত গুণীজন মানুষদের সামনে দাঁড়িয়ে, আসলে আমি সবসময় মনে করি খেলা বা আমরা যে কাজটা করি, সিনেমা, একটু আগে কৌশিক ছিলেন, আমরাও একটা কিন্তু লড়াইয়ের মধ্যে দিয়ে যাই, আর খেলাটাও একটা লড়াই। একটু আগে যে কথাটা বলছিলাম, একদিন আমরা হারবো, পরের দিন আমরা জিতবো। আর ইস্টবেঙ্গল ক্লাব এটা বারবার প্রমাণ করেন। কখনো তারা হারেন, আবার তারপরে এখন জেতেন। আই থিঙ্ক এটা আমাদের জীবন, এবং আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার প্রণাম যারা এতগুলো বছর ধরে এই লেগাসিটাকে ধরে রেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্ট বেঙ্গল। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে পুরো ভিডিওটা। তো অপূর্ব একটা মুহূর্ত ছিল এটা। আমাদের বাঙালির গর্ব, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র জগতের, চলচ্চিত্র ইতিহাসের একটা গর্বের নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমাদের প্রত্যেকের জন্য এটা একটা খুব ভালো দিন, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নিজের কিছু কথা শেয়ার করলেন যে তাদেরকেও কিন্তু অভিনয়ের মাধ্যমে লড়াই করে যেতে হয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। ঠিক সেই রকমভাবেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব, তারাও কিন্তু লড়াই করে ময়দানে, মাঠের খেলায় তারা হারে, এবং তার পরবর্তীতে তারা বারবার ফিরে আসে, পরবর্তী ম্যাচ তারা জিতে দেখিয়ে দেয়। এইটাই হচ্ছে ব্যাপার, যে লড়াকু মনোভাব রাখতে হবে প্রত্যেকের মধ্যে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নিজের শৈশবের কিছু কথাও তুলে ধরলেন, যেগুলো মোস্ট ইন্টারেস্টিং লাগলো। অনেক কিছু আমরা অজানা তথ্য জানতে পারলাম।
এইভাবেই তো পুরনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও তো আজকের 63 বছর বয়স হয়ে গেল। সুতরাং তিনি অনেক কিছু উত্থান পতন দেখেছেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের সাথেও তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, আছেন এবং থাকবেন। এবং বাঙালি মানেই কিন্তু ফুটবলটা তার একটা ইমোশন, আবেগ, পছন্দের জায়গা, পছন্দের খেলা ফুটবল। সুতরাং এটাই বলার যে একটা আবেগ ঘন মুহূর্ত কিন্তু প্রত্যেকের সামনে আজকের উঠে এলো। বুম্বাদাও তার অনেক রকম কথা, অনুভূতি, মনের কথা শেয়ার করলেন প্রত্যেকের সাথে। এবং সর্বশেষে বুম্বাদা কিন্তু ইস্টবেঙ্গলের যারা সমর্থক রয়েছে অডিয়েন্সদেরকে কিন্তু এবং ইস্টবেঙ্গল ক্লাবের প্রত্যেকটা সদস্যকে প্রণাম জানিয়েছেন, যারা এতদিন ধরে, এত বছর ধরে তাদের এই লেগাসিটা ধরে রেখেছেন। সুতরাং বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা। ও হ্যাঁ, আর একটা কথা, আজকে বুম্বাদাকে কেমন লাগছিল পাঞ্জাবি পরে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে তোমরা ভুলো না। দারুণ লাগছিল, চকলেট বয় কি হ্যান্ডসাম লাগছিল, দেখে মনেই হচ্ছে না যে প্রসেনজিতের 63+ এজ, যেন মনে হচ্ছে একজন 30 বছরের ইয়াং একটা চকলেট বয়। সত্যি কিনা বলো, বুম্বাদাকে কিনা হ্যান্ডসাম লাগছিল আজকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।